বন্ধুরা, গঙ্গোত্রী থেকে গঙ্গাসাগর পর্যন্ত এখন সব দিকে বিজেপি। বিজেপির পিতামহ শ্যামাপ্রসাদ, হ্যাঁ, শ্যামাপ্রসাদ মুখার্জির বাংলায় মোদি শাহ জুটি প্রচণ্ড জয় হাসিল করে প্রথমবারের মতো পদ্মফুলকে ফুটিয়েছেন। আর এই মুহূর্তে বাংলায় দুই ধরনের স্লোগান উঠছে। প্রথমটি জয় শ্রীরাম, দ্বিতীয়টি 4 মে মমতা নেই। এবার বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের মুসলিম ভোট ব্যাংকের হাত থেকে কে জয় ছিনিয়ে নিল তা তো আপনারা জেনেই গেছেন। তবে মমতাকে হারিয়েছে সেই সত্যিটা জানলে আপনি তো অবাক হয়ে যাবেন। হ্যাঁ, মমতাকে কে হারিয়েছে সেই সত্যিটা জানলে আপনি অবাক হবেনই হবেন। কিন্তু তার আগে দেখুন বাংলাদেশের হিন্দুরা বাংলার বিজেপির জয় কি ঘোষণা করেছে। বাংলাদেশের হিন্দুদের একটি সংগঠন বাংলাদেশ হিন্দু কমিটি ঘোষণা করেছে যে মমতা বন্দ্যোপাধ্যায় ইসলামিক কট্টরপন্থীদের বড় সমর্থক ছিলেন। এমনকি তিনি ওয়েস্ট বেঙ্গলকে বাংলাদেশ বানানোরও প্রোগ্রাম করেছিলেন। তিনি শুধু ক্ষমতায় টিকে থাকার জন্য বিপজ্জনক লোকেদের আশ্রয় দিয়েছিলেন, কিন্তু শেষ পর্যন্ত বাংলায় অত্যাচারের পরাজয় হয়েছে। আশার এক নতুন সকাল হয়েছে, নতুন সূর্য উঠেছে। আপনারা জানেনই না যে বাংলাদেশে হিন্দুদের এই মুহূর্তে কি অবস্থা। বাংলাতেও কিন্তু হিন্দুরা খুব একটা ভালো অবস্থানে ছিল না। বাংলার হিন্দুরা জয় শ্রীরাম বলতে ভয় পেত, কিন্তু আজ বাংলার রাস্তায় শুধু রামের নাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, এমনটাই সব জায়গায় বাচ্চা বাচ্চা পর্যন্ত বলছে। আপনারা জানেনই না যে বাংলাদেশে হিন্দুরা নিজেদের পরিচয় লুকিয়ে রেখেছে, এমনকি লুকিয়ে বসবাস করছে। এককভাবে বাংলাতেও হিন্দুদের তিক্ত অভিজ্ঞতা নিয়ে নিজেদের ধর্মকে হয় ঘরের কোণে বন্দি করতে হয়েছে অথবা সীমিত পরিসরে পালন করতে হয়েছে। কিন্তু বাংলা এখন বদলে গেছে। আগামী সময়ের জন্য আপনারা তৈরি থাকুন যে কিভাবে বাংলায় বসবাসকারী বাংলাদেশিরা নিজেরাই সীমান্ত পার হয়ে পালিয়ে যাবে। কিন্তু এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো যে বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের মজবুত মুসলিম ভোট ব্যাংকের হাত থেকে জয় ছিনিয়ে কে নিল। আপনি এটা জেনে অবাক হবেন যে মমতা বন্দ্যোপাধ্যায়কে জেতানোর পেছনে ছিল এম ফ্যাক্টর, হ্যাঁ, আর তারেক হারানোর পেছনে এম ফ্যাক্টরই দায়ী। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিবারের মুসলিম পূর্ণ সমর্থন পেয়েছেন, কিন্তু এবার মহিলারা মমতা বন্দ্যোপাধ্যায়ের গণতান্ত্রিক ক্ষমতার পরিবর্তন ঘটিয়ে দিয়েছে। এরা সেই হিন্দু মহিলা যাদের উপর সবচেয়ে বেশি অত্যাচার হয়েছে। এবার এই হিন্দু মহিলার মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থক সেই সমস্ত লিবারেল এবং বামপন্থী মহিলাদের ওপর ভারী পড়েছেন, যারা নিজেদের ড্রয়িং রুম থেকে কখনো বাংলার আসল ছবি দেখতে পাননি। এবার বাংলার সাধারণ মহিলারা মমতা বন্দ্যোপাধ্যায়ের মুসলিম ভোট ব্যাংককে হারিয়ে দিয়েছেন। এবার বাংলার হিন্দুরাও মমতা বন্দ্যোপাধ্যায়কে সরানোর জন্য ঐক্যবদ্ধ হয়ে গেছে। বাংলার নির্বাচনী ফলাফল সেই সমস্ত মানুষেরকে হুঁশকে উড়িয়ে দিয়েছে, যারা দীর্ঘ সময় ধরে অপেক্ষা বা আশা নিয়েছিল যে এবারও প্রত্যেকবারের মতো মমতা বন্দ্যোপাধ্যায় জয়ী হবে। কিন্তু সেই হুঁশ উড়িয়ে দিয়েছে যারা মুসলিমদের একটি ভোটও ব্যাংক মনে করে নিজেদের জয় নিশ্চিত বলে ভাবতেন। বাংলার মহিলারা আর হিন্দুরা এবার বিজেপির সবচেয়ে বড় স্বপ্ন পূরণ করে দিয়েছে। মনে রাখবেন, এই বেঙ্গলের বিজেপির জয় এটা শুধু কিন্তু বিজেপির জয় নয়, এটা হচ্ছে সমগ্র সনাতনী হিন্দুদের জয়। আর আপনারা এটাও জেনে রাখুন, কোনো মুসলিম কখনো কিন্তু এরা বিজেপি, আরএসএস বা হিন্দুদের দেখতে পারে না, বা এরা কখনো ভোটই দেয় না। আর এটা সবথেকে বড় ফ্যাক্টর, কেননা এই জিনিসটা এরা কাজে লাগায়। যাই হোক, আশা করি এই জয়টা শুধু বিজেপির জয় না, সকল সনাতনী হিন্দুদের জয়। এরপর আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখে জানান। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।